ভাইরা আপনারা কেমন আছেন সবাই? আমি যা দেখতে পাচ্ছি আমার এদিকে 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 আমার যদি ভুল না হয়, যত মানুষ আজকের মাহফিলে এসেছে তার 90 ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এটা কি আপনার সবাই দ্বিমত না একমত? একমত। একমত আপনাকে হতেই হবে, অন্য কোনো উপায় আপনার কাছে নাই। আসল কথা হচ্ছে, যুবকরা যদি ইসলাম মুখী হয়ে যায়, যুবকরা যদি কোরআন মুখী হয়ে যায়, পুরো দেশটা ইসলামের রাজকাম হয়ে যাবে। নীলফামারীর ভাড়া আমি আবরারুল হক আসিফ, আজকের পরিবেশটা দেখে আমার কলিজাটা সত্যি বলছি ভাই, আমার ঠান্ডা হয়ে গেছে। আজকে দেখেন, আপনি নিজেই বলেন, মারামারি নাই, কাটাকাটি নাই, নীলফামারীতে যা হয় কি বলবো। সেলফি তোলার জন্য এদিকে দেয় একটা ধাক্কা, ওইদিকে দেয় একটা ধাক্কা, মাঝে আমি শুয়ে পড়ে যাই। ছেলে পেলে এত দুষ্টু, আমি শুয়ে গেছি মাঠে, ওই শুয়ে থেকেই সেলফি তুলে। নীলফামারীতে আমার সাথে হয়েছে। তো যাই হোক, এটা 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 কোনো অহংকার না বা কোনো বদনাম না, আসলে এটা ভালোবাসার বহিঃপ্রকাশ, ঠিক কিনা বল? তবে আজকে মাঠের ক্যাপাসিটি অনেক বড়, আয়োজন অনেক বড়, এবং লোক মাশাআল্লাহ মাঠ অনুযায়ী ঠিকঠাক, মারামারির কোনো আশঙ্কা নাই। আজকে আমি কলিজার থেকে মন খুলে ওয়াজ করতে পারবো। বলেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আমিন। ভূমিকায় কিছু কথা বলে আমি আমার মূল তাফসীরের বিষয়ে ফিরে যেতে চাই। আমার নীলফামারীর ডোমারের ভাইরা, আমাকে কিছু কথা উত্তর করতে হবে। দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন। স্বাধীন দেশ আমাদের। তবে কিছু বিষয় আপনাকে বুঝতে হবে, জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এই দেশটাতে এখন যারা আছেন তারা হচ্ছেন এমন কিছু মানুষ যারা দেশটাকে বর্তমানে ঠিকঠাক করার চেষ্টা করছেন। তবে আগামীতে একটা নির্বাচন হবে, আমরা আবার ভোট দিব। আমাদের দুইটা দাবি আছে এখানে, এটা আমার দাবি নয়, এটা আপনার সবার দাবি বলে আমি আশা রাখছি। আপনারা যদি আমার কথা ঠিক হয় ঠিক বলবেন, যদি বেঠিক হয় আপনি চুপ থাকবেন। তবে বেঠিক আশা করছি হবে না। আর যখন আপনারা আমাকে সমর্থন দিয়ে ঠিক বলবেন, এমন ভাবেই বলবেন যেন প্রমাণ হয় যে নীলফামারীর সন্তান আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। নির্বাচন হবে, আমার প্রথম দাবি, আগামীতে এই দেশের নেতৃত্বের চেয়ারে আমরা কোনো নারীকে দেখতে চাই না। দ্বিমত না একমত? একমত। নারী শাসন যেই দেশে হবে, আল্লাহর হাবিব বলেছেন সেই দেশ কখনো সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না। নাম্বার ওয়ান কথা। তবে মুরব্বীরা আবার ভাববেন না যে আমি শুধুই পুরুষ চাই, তা না। দুই নাম্বার ব্যাখ্যাটা একটু দিল থেকে বুঝবেন। আমি শুধু পুরুষ চাই না, আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন, আবার তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে, যিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। নীলফামারীর ভাইরা, এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই চাই কি চাই না? চাই। অতএব যদি আগামীতে কেউ ভাবে, অনেকে কল দিচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে যে চট করে ঢুকে আমি আবার ক্ষমতার চেয়ারে বসে যাব, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, তাই না যুবক ভাইয়েরা? আর একটা আছে বাটপার ইন্ডিয়া, সাংবাদিকতা করে, মিন 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 মিন। আবার বলে কি বাংলাদেশ আর থাকবে না। বেটা, তোর বাপের দেশ এইটা, আয় না, খেলা হবে যুবক ভাইরা। এই সমস্ত হকারদেরকে সাইজ করতে বাঙালিদের 5 মিনিটও সময় লাগবে না। আর একে দেখলে আমার কেন যেন মনে হয় যে এই বেটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানায়। একবার ওইদিকে লাভ দেয়, আবার লাভ দেয় এইদিকে, এমন একটা ভাবে সাংবাদিকতা করে মনে হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মনে শুরুই হয়ে গেছে। যুবক ভাইরা, কথা ঠিক আছে কিনা বলো? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুল হুজুরের নাম আপনারা শুনছেন না সবাই? উনি একটা কথা, আপনারা তো দেখবেন, আপনারা তো আমাদের সিনিয়র, অবশ্যই আপনারা দেখবেন ওনাকে। আমাদের কলিজার টুকরা ভালোবাসার মানুষ তিনি। উনি আসলে খুব দামি কথা বলতেন। উনি বলতেন যে আমরা হক কথা বললে আমাদেরকে 3টা ট্যাগ দেওয়া হয়। নীলফামারীর ভাইরা,
আজকে তোমার কথা বলতে মন যাচ্ছে কলিজার থেকে, কি করবো বলেন তো আপনারা? আপনারা আবার রাগটা করবেন না তো? এখানে আবার আওয়ামী লীগের লোক তো নাই তো? আবার থাকলেও তওবা করে বসে থাকেন। ভাই আপনাকে আমি হিংসা করি না, আপনাকে আমি হেট করি না, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? অতীত ভুলে যান, নতুন পথে ফিরে আসেন। আল্লাহ হেদায়াত দান করুন, সবাই পড়েন আমিন। যেই থাকুক আপনারা শিওর থাকতে পারেন বাধা দেওয়ার বুকের পাটা কারো নাই। যেই বাধা দিবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই হোক, পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। উনি বলতেন যে হক কথা বললেই তিনটে ট্যাগ আসে আমাদের উপরে। এক নাম্বার জঙ্গিবাদ, আসে না আসে না আসে না? আর একটা ট্যাগ আসে যুদ্ধ অপরাধী, আমরা নাকি দেশ বিরোধী যুদ্ধ করেছি, আহা রাজাকার। আর একটা ট্যাগ আসে, সেটা হচ্ছে মৌলবাদ। তো উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা আবার রাগটা করি না, আমরা খুশি হই। আমি ভাবলাম কি রে, হুজুর খুশি হয় কেন? তো সাইদি সাহেব বললেন যে দেখেন, মৌলবাদ শব্দটা আসছে মূল থেকে। আমার নীলফামারী ভাইরা কি থেকে আসছে? মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আসতে বললেও অজ হবে না, আগায় না গোড়ায়? উনি বলতেন বাড়াবাড়ি বেশি তোমরা কইরো না, না হয় 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। দিল্লি গিয়ে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আর একটা বিষয় দেখেন, ওনাকে বলা হয়েছিল উনি হচ্ছেন রাজাকার। আর উনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা করব। আর একটা কথা উনি বীর পুরুষের মতো বলেছিলেন, সেটা হচ্ছে যদি কেউ আমাকে রাজাকার বলে রাজাকার প্রমাণ করতে না পারে বুঝতে হবে সে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাহলে এখান থেকে কি শিক্ষা? আপনি কথা বলবেন বাঘের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা পর্যন্ত আমরা বাঁচতে চাই। আচ্ছা, এবার আমি কিছু কথা বলে শেষ করে দেই আমার ভূমিকার কথা। এটা আমার হাতে কি? নীলফামারী মানুষের সাউন্ড আছে ভাই, এটার নাম কি? কোরআন। এটা দিয়ে দেশ চলুক, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই। এটা দিয়ে যদি আইন কায়েম হয় দেশে কি ইনসাফ থাকবে কি থাকবে না? আমি জাস্ট বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে ফিরে যাব। আচ্ছা, এই যে আমার মোবাইল ওলা ভাই, একটু দাঁড়ান তো কলিজার ভাই, আপনি দাঁড়ান, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ধমক দেব না। আপনার নাম কি? মানিক ইসলাম। একবার তাকান তো সবার দিকে। না, ওকে ধমক দিব না, আমি এমনি জাস্ট বোঝাবার সাথে দাঁড় করিয়েছি। মানিক ভাই এদিকে তাকান, ওকে দেখা যায় না? মনে করেন যে মানিকের ডান পা আমি আজকে রেগে কেটে ফেললাম, খেপে। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, এখন তার পা কেটে ফেলেছি, কালকে আপনারা আমাকে ধরে, আসিফ হুজুরকে ধরে জেলখানায় দিলেন। দুপুরের পরে জজ আদালত আসলো, জেলা আদালতে গিয়ে আমার বিচার হলো কি, যে মানিকের পা কাটার জন্য আসিফ হুজুরের 1 লাখ টাকা জরিমানা আর হচ্ছে 1 বছরের জেল। আচ্ছা, কোন বিচার এটা কি সঠিক হলো কিনা ওজন, আমার কথা বোঝেন আগে। আচ্ছা ঠিক আছে, আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। সমস্যা নাই, এই জোশ লাগবে, কথা বলার সময় জোশের দরকার আছে। তো কোন ওজন বা কোন বিচার ঠিক আছে কিনা এটা বোঝার জন্য লাগে দাড়ি পাল্লা। কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, তো আমাকে দিয়েছেন 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। তো বিচারটা সঠিক হলো কিনা দাড়ি পাল্লা নিয়ে আসেন। ডান পাল্লায় দেন মানিকের ডান পা, আর বাম পাল্লায় দেন আসিফ হুজুরের 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এবার টান দেন তো, সমান সমান হবে না। বলেন সবাই, সমান সমান হবে না। আচ্ছা, আপনি 3 বছর জেল দেন আর 3 লাখ টাকা করেন, এবার টান দেন, সমান সমান হবে না। সমান সমান কেমনে হবে? কোরআন কি বলছে দেখেন, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট,
পায়ের বদলে পা, জানের বদলে জান। এবার কি করবেন? ওর পা আমি কেটে দিয়েছি, আপনি আমার পা কেটে দেন। এবার ওরটা ডান পা, ওর ডান পা ডান পাল্লায় দেন, আমার ডান পা বাম পাল্লায় দেন, ধরে টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে আইন জারি করবে সেই তো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, ঠিক কিনা বলে? এই কোরআন দিয়ে রাজ কায়েম হয়ে গেলে কি আইন হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। When someone becomes the prime minister of a country, the first thing he does is make salah compulsory. যখনই ইসলামী রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীকে নির্বাচিত হবে, তার প্রথম কাজ হবে নামাজকে আল্লাহর জমিনে বাধ্যতামূলক কায়েম করা। যুবক ভাইরা আমার, অতএব কেউ যদি আগামীতে ইসলামের রাজ কায়েম বাদ দিয়ে, দ্বীনকে কায়েম করা বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ কোন আইনকে বাদ দিয়ে কোন স্বৈরাচারকে আমার দেশের গদিতে বসাতে চায়, আমি আসিফ স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্বৈরাচারকে দমানোর জন্য এই নীলফামারীর জমিন থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় জীবন দিতে নামবে। তুই হাত তুলে বলো সবাই এবার, ঠিক কিনা?